আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা শিখব আসমাউল ইশারা সম্পর্কে, অর্থাৎ নির্দেশক বিশেষ্য। তো চলুন শুরু করি। এটা দুই রকমই হয়। এটা হচ্ছে নিকটবর্তী, যখন কোনো ব্যক্তি বা বস্তু নিকটে থাকবে তখন তাকে ডাকার জন্য যেগুলো ব্যবহার করি আমরা, আর যখন দূরে থাকবে বাঈদ দূরবর্তী তখন তাদেরকে ডাকার জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা এখানে দিয়ে রাখছি। তো চলুন শুরু করি। করিব দিয়ে শুরু করি, নিকটবর্তী। এটা মুযাক্কারের জন্য আমরা ব্যবহার করব হাযা, হাযানে বা হাযাইনে, হাউলাই। মুফরাদ এক বছরের জন্য হাযা, আর দ্বিবচন মুসান্নাথ দ্বিবচনের জন্য আমরা হাযানে অথবা হাযাইনে, আর জমার জন্য ব্যবহার করবো হাউলাই। মুয়ান্নাসের জন্য ব্যবহার করবো হাদিহি, হাতানে বা হাতাইনে, হাউলাই। তাহলে আমরা এগুলো টাটকা মুখস্থ করবো। হাদা, হাদানে বা হাদাইনে, হাউলাই। হাদিহি, হাতানে বা হাতাইনে, হাউলাই। এবার আসি আমরা বাঈদ দূরবর্তীর জন্য। যেগুলো দূরবর্তী আমরা ইশারা করবো সেগুলো মুযাক্কার এবং মুয়ান্নাসের জন্য দেওয়া আছে। তো আমরা পড়বো যালিকা, যানিকা, যাইনিকা। যানিকা বা যাইনিকা, উলাইকা মুযাক্কারের জন্য। যালিকা, যানিকা বা যাইনিকা, উলাইকা। আর মুয়ান্নাসের জন্য তিলকা, তানিকা বা তাইনিকা, উলাইকা। মুয়ান্নাসের জন্য তিলকা, তানিকা বা তাইনিকা, উলাইকা। আমরা এই ইশারাগুলো ভালোভাবে আয়ত্ত করে নিব। এবার হচ্ছে স্থানের প্রতি যখন আমরা ইঙ্গিত করব, এটাকে আমরা তিনভাবে ভাগ করেছি: নিকটবর্তী, মধ্যবর্তী, দূরবর্তী। যখন নিকটবর্তীতে আমরা কোনো কিছুকে ডাক দিব হুনা, এখানে, হুনাকা ওখানে, আর হুনালিকা বা সুম্মা অথবা সাম্মাতা ওইখানে বা সেখানে। তা আমরা এগুলো এভাবে শিখব। তা আমরা কয়েকটা উদাহরণ দেখি এগুলাতে। যেমন আমরা আসমা ইশারাতে যদি কয়েকটা উদাহরণ দেখি, হাদা কলামুন, আদা, আদা কলামুন, এটি একটি কলম, এটি একটি কলম। এবার যদি আমরা এটাকে ব্যক্তিবাচক নিই, তা আমরা যদি হাউলাই আমরা যদি বহুবচন দিয়ে জমা দিয়ে করি, হাউলাই, হাউলাই তলিবাতুন, তলিবাতুন। তাহলে হাউলাই তলিবাতুন কী হবে? ওরা সকল ছাত্রী, এরা সকল ছাত্রী, এরা সকল ছাত্রী। আমরা যদি দ্বিবচন দিয়ে বস্তুবাচকটা করি, হাযানে কলামানে, হাযানে কলামানে, হাযানে কলামানে। অর্থাৎ এই দুটি কলম, এই দুটি কলম।